Hello dear students, welcome to English Textbook YouTube channel. Hello dear students, welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো দেখো আজকের একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি এবিটিএ টেস্ট পেপার 2025 এর পেজ নাম্বার 165 এর একটি রাইটিং নিয়ে। তো আজকের ভিডিও দেখো কি টপিক নিয়ে আলোচনা, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ ফেমাস ইংলিশ ডেইলি এক্সপ্রেসিং ইয়োর ভিউজ অন দ্য ইনক্রিজিং লেভেল অফ এয়ার পলিউশন ইন ইয়োর লোকালিটি। তো দেখো এখানে একটা এডিটোরিয়াল লেটার রয়েছে, তো এডিটরকে চিঠি লিখতে হবে একটা বিখ্যাত খবরের কাগজ, সেখানে তোমার যে মতামত সেটাকে প্রকাশ করতে হবে অন দ্য ইনক্রিজিং লেভেল অফ এয়ার পলিউশন। আচ্ছা, তোমার যে এলাকা রয়েছে, তুমি যেখানে বসবাস করছো সেখানে যে এয়ার পলিউশন অর্থাৎ যে বায়ু দূষণ সেটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। তো সেই বিষয়ে তোমার চিন্তা বা উদ্বেগের কারণ জানিয়ে তুমি সংশ্লিষ্ট যে একটা খবরের কাগজ সেখানকার যে এডিটর রয়েছেন তার উদ্দেশ্যে একটা চিঠি লিখতে হবে তোমাকে। তো এই হচ্ছে আজকের এডিটোরিয়াল লেটারের বিষয়। তো মেন যে ভিডিও যে টপিকটা আলোচনা করব তাতে যাওয়ার আগেই প্রথমে বলে রাখি, যারা চ্যানেল নতুন ভিউয়ার্স আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে। তো তোমরা যারা যেগুলো আরও অনেক ভিডিও প্রোভাইড করা হয়েছে তারা যে দেখোনি সেগুলো কিন্তু অবশ্যই চ্যানেলে থাকা প্লেলিস্টে গিয়ে সেগুলো দেখে নিতে পারো। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের টপিক। উইথ দ্যাট সেড লেটস গেট স্টার্টেড। তো ফার্স্টে যেটা কাজ সেটা তোমরা জানোই, যে আগের দিনও বলেছিলাম বা অনেক ভিডিওতে আমি বলেছি যে তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে প্রথমে কাকে লিখছো চিঠি সেটা লিখতে হবে। টু দি এডিটর দ্য স্টেটসম্যান কলকাতা 7/1। এখানে তোমরা অন্য খবরের কাগজের নামও কিন্তু এখানে লিখতে পারো, সেক্ষেত্রে পিনকোডটা চেঞ্জ হয়ে যাবে। যাই হোক, তো এটা তোমাদের প্রাথমিক কাজ। এটা করলে তারপরে দেখো সাবজেক্ট কনসার্ন ওভার ইনক্রিজিং এয়ার পলিউশন ইন আওয়ার লোকালিটি। তো আমাদের এলাকাতে যে বায়ু দূষণ হচ্ছে সেটার পরিমাণ অনেকাংশে বেড়ে গেছে। তো সেই বিষয়ে আমার যে একটা চিন্তা সেটা জানিয়ে আজকে চিঠিটা, সেটা হচ্ছে বিষয়বস্তু। তুমি এখানে কনসার্ন ওভারটা নাও লিখতে পারো, ইনক্রিজিং এয়ার পলিউশন ইন আওয়ার লোকালিটি এটাও কিন্তু লিখতে পারো, তাহলেও কিন্তু হবে। ওকে, তাহলে এই দুটো ধাপ হয়ে গেল। এবার চলে যাচ্ছি 3 নম্বর ধাপ। সেটা কি দেখো, এখানে ডিয়ার স্যার বা ম্যাডাম এটা তোমাদের লিখতে হবে। এটা লিখে দিলে তারপরে কমা দিয়ে তারপরে ফার্স্টের যে লাইনটা সেটা কিন্তু একটু গ্যাপ দিয়ে শুরু করবে। আই এম রাইটিং টু এক্সপ্রেস মাই কনসার্ন অ্যাবাউট দ্য রাইজিং লেভেলস অফ এয়ার পলিউশন ইন আওয়ার লোকালিটি রিসেন্টলি। তো দেখো এটা প্রথম লাইনটা তোমরা এইভাবে লিখবে যে আমি আজকের চিঠিতে আমি এটাই আমার যে চিন্তার বিষয় বা উদ্বিগ্নতার কারণ আমি এটা জানাতে চাইছি যে আমাদের এলাকাতে সম্প্রতি যে এয়ার পলিউশন বায়ু দূষণ তার মাত্রাটা অনেক বেড়ে গেছে। তো সেইটা জানানোর জন্য আমি এই চিঠিটা লিখছি। প্যারা চেঞ্জ করে এটা লিখবে দ্য ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস। তো আমরাও নিজেরাও লক্ষ্য করেছি যে আগে হয়তো অল্প কিছু বাইক ছিল বা গাড়ি ছিল, এখনকার দিনে কিন্তু একটুখানি 5 মিনিটে কিন্তু রাস্তাতেই 50টা আমরা বাইক দেখতে পাচ্ছি বা হয়তো 10টা গাড়ি দেখতে পাচ্ছি। তাহলে কি এর ফলে কি হচ্ছে, যানবাহনের পরিমাণ কিন্তু প্রচুর বেড়ে গেছে। তো এটা একটা সমস্যা, যানবাহনের যে ধোঁয়াটা বের হয় বিষাক্ত সেটা ক্ষতি করছে, বায়ু দূষণ করছে। ইন্ডাস্ট্রিয়াল এমিশনস, যে শিল্পজাত বিভিন্ন যে বজ্র পদার্থ সেইগুলোও কিন্তু অনেক অনেক কলকারখানা হয়ে গেছে এখন, তো তার ফলে সেই সমস্ত বজ্র পদার্থগুলো বের হচ্ছে। অ্যান্ড দ্য বার্নিং অফ ওয়াস্ট প্লাস্টিক ওয়াস্টেস আর কন্ট্রিবিউটিং সিগনিফিক্যান্টলি টু দ্য ওরসেনিং এয়ার কোয়ালিটি। তো দেখো এখানে আর কি কি সমস্যা রয়েছে। এক তো হলো যানবাহন অনেক বেড়ে গেছে, দ্বিতীয় হচ্ছে কি শিল্পজাত বিভিন্ন কলকারখানার বিভিন্ন আবর্জনা গুলো, তারপরে হচ্ছে বিভিন্ন বজ্র পদার্থ যেগুলো ওয়াস্ট, যেগুলো অপ্রয়োজনীয় জিনিস সেগুলো পুড়িয়ে দেওয়া হচ্ছে, সেইগুলো ধোয়া। প্লাস্টিক ওয়াস্ট, তারপরে হচ্ছে প্লাস্টিকের যে জিনিসপত্রগুলো হয় বজ্র পদার্থ সেইগুলো কিন্তু অনেক সময় পুড়িয়ে দেওয়া হচ্ছে, তো সেইগুলোর ধোয়া। আর কন্ট্রিবিউট এইগুলোর জন্য কিন্তু এইগুলোর কারণেই কিন্তু তাৎপর্যপূর্ণভাবে যে বাতাসের যে একটা মান যেটা আমাদের শ্বাস প্রশ্বাসের জন্য ভালো পিওর যে বাতাসটা সেটা কিন্তু আমরা পাচ্ছি না। এইসব কারণের জন্য এত রকমভাবে যে বাতাস দূষিত হচ্ছে, তো সেটার জন্য কিন্তু এটা কিন্তু আমাদের একটা চিন্তার কারণ। তো এগুলো ঘটছে, বাতাসের গুণমান নষ্ট করছে।
তারপরে দেখো ইট ইজ রিয়েলি এ কজ অফ থ্রেট ফর আওয়ার এনভায়রনমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ আওয়ার হেলথ। তো এটা যদি এমনটা চলতেই থাকে তাহলে কিন্তু সত্যি এটা একটা চিন্তার বিষয় আমাদের জন্য, আমাদের পরিবেশের জন্য এবং একই সঙ্গে আমাদের স্বাস্থ্যের জন্য। কারণ একটা সুস্থ পরিবেশে কিন্তু আমাদের সুস্থ একটা থাকার একটা যে বিষয়টা থাকে সেটা নির্ভর করে। যখন আমরা ভালো পরিবেশে থাকবো আমাদের স্বাস্থ্য অটোমেটিক ভালো থাকবে, কিন্তু যদি আমরা খারাপ পরিবেশে থাকি তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্যের উপর সেটা খুবই খারাপভাবে তার ফলাফল কিন্তু বর্তাবে। তো সেই বিষয়টা কিন্তু এখন যে অবস্থা হয়েছে বায়ু দূষণের ফলে সেটা আমাদের সত্যিই একটা ভয়ের কারণ। That has become a worse problem for us to live in this unhygienic environment. তো এই যে একটা যে অস্বাস্থ্যকর পরিবেশ, আনহাইজেনিক এনভায়রনমেন্ট, অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে, তার ফলে এই সিচুয়েশনের মধ্যে, এই অবস্থার মধ্যে আমাদের যে এলাকা সেখানে বসবাস করা কিন্তু একটা খুবই খারাপ একটা অবস্থার মধ্যে রয়েছি এবং এটা একটা বিশাল বড় সমস্যা আমাদের জন্য, কারণ আমরা এই অবস্থাতে বাস করতে পারছি না। তো কারণ কি, এটা হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে। তারপর দেখো দিস হ্যাজ লেড ভ্যারিয়াস হেলথ ইস্যুস সাচ অ্যাজ রেসপিরেটরি প্রবলেম অ্যান্ড অ্যালার্জিক অ্যামং রেসিডেন্টস পার্টিকুলারলি চিলড্রেন অ্যান্ড দ্য এল্ডারলি। তো দেখো একটা আমি একটু আগে বললাম যে ভালো পরিবেশ ভালো স্বাস্থ্যের জন্য কিন্তু নির্ভর করে। তো দেখো এখানে এই যে বাতাস দূষিত হচ্ছে তার ফলে কি হচ্ছে, আমাদের স্বাস্থ্যের সমস্যা দেখা যাচ্ছে, যেমন কি রেসপিরেটরি আমাদের শ্বাস প্রশ্বাসজনিত বিভিন্ন সমস্যা দেখা যাচ্ছে। আবার কি অ্যালার্জি সমস্যা দেখা যাচ্ছে। তা কাদের মধ্যে, এখানে যারা বসবাস করে বাসিন্দা রেসিডেন্টের মধ্যে, বিশেষ করে যারা বাচ্চা রয়েছে এবং যারা একটু বৃদ্ধ মানুষ, যারা অলরেডি অনেক রোগে ভোগেন, তাদের কিন্তু অনেক যাদের আবার এই বায়ুদূষণ সংক্রান্ত সমস্যার জন্য তাদের যে অসুখটা সেটা আরও বেড়ে যায়। তো এটা একটা চিন্তার কারণ। সো তাই ইট ইজ দ্য হাই টাইম টু ইনক্রিজ পাবলিক অ্যাওয়ারনেস। তো এটাই হচ্ছে সময় যে এখনই কিন্তু মানুষের মধ্যে সচেতনতা কিন্তু বাড়ানোটা প্রয়োজন, কারণ এইভাবে দূষণ চলতে থাকলে কিন্তু একসময় আমাদের এখানে বসবাস করা সত্যিই খুব কষ্টকর হয়ে উঠবে। নেক্সট দেখো, এবার চলে এসেছি লাস্ট লাইনে। I request the authorities to take immediate actions to control pollution strictly and promoting eco-friendly environment. তো দেখো এখানে আমি যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন তাদেরকে অনুরোধ করব যে তারা যেন ইমিডিয়েট তাৎক্ষণিক একটা ব্যবস্থাপনা নেন, যাতে এই যে দূষণটা হচ্ছে সেটাকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং অবশ্যই ইকো ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট অর্থাৎ হচ্ছে পরিবেশ বান্ধব যে পরিবেশ সেটা কিন্তু আমাদেরকে যেন খুব শীঘ্রই আমাদের জন্য সেটা ব্যবস্থা করা হোক। তো সেটাই আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আবেদন জানাবো। তো এখানে দেখো এটা হয়ে গেল লেটারের যে মেন বডির পার্ট, সেটা কিন্তু কমপ্লিট। তোমরা কিন্তু অবশ্যই লাস্টের যে প্যারাটা থাকবে সেটা কিন্তু অবশ্যই খুব ভালো করে লিখবে। তো এটা হচ্ছে কমপ্লিট হলো। এবার তোমরা এখানে একটা এনভায়রনমেন্টের নিচের লাইনে একটা থ্যাঙ্কিং ইউ এটা লিখে একটা কমাও দিতে পারো। আচ্ছা, তারপরে দেখো চলে এসেছি একদম চিঠির শেষের দিকে। ইয়োর সিনসিয়ারলি ইয়োর নেম। তো তোমার এখানে লিখলে তোমার নামটা, পুরো নামটা লিখে দেবে ইয়োর নেমের জায়গায়, এবং তারপরে যেটা কাজ যে বাঁদিকে করে এখানে ডেট এবং প্লেস, এটা তোমরা জানোই যে এডিটোরিয়াল লেটারে ডেট প্লেসটাও লিখতে হয়। তো এইভাবে কিন্তু তোমরা এডিটোরিয়াল লেটারটাকে এইভাবে লিখতে পারবে। সো এইভাবে লেটারটা এখানে শেষ হচ্ছে। ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল English Textbook for more videos. We will meet in our next video. Thanks for watching.